হাই বন্ধুরা, এই যে সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে। সকাল সকাল পূজা দেওয়া শেষ হয়ে গেছে। এখন পূজা টুজা দিয়ে সকালের নাস্তা বানালাম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও আছি ভালো। এই যে সকালের নাস্তা টাস্তা বানায় রাখলাম, এখনো খাওয়া দাওয়া হয় নাই, খাবো, বানায় রাখছি। এই যে বাইরে আসলাম, গাছের আমগুলো সব পড়েই গেছে, একটা একটা করে সবগুলো আমি পড়ে গেল গাছ থেকে। গাছে আর আম কয়েকটা আছে, 10-12টা, সব একটা দুইটা করে আম পড়ে যায়। যে কালকে রাত্রে একটা পড়ছে আম, এই যে কত বড় আম, এই যে এত বড় বড় আম গাছের থেকে পড়ে যেতেছে সব। আর এই যে রুটি ভাজা হয়ে গেছে, চায়ের জল বসায় রাখছি। এই যে রুটি রুটি ভাজলাম, এই যে। আর এই যে বুটের ডাল রান্না করছি, এই যে বুটের ডাল রান্না করছি। রুটি দিয়ে ডাল দিয়ে খাবো, চা খাবো, খেয়ে তারপরে এই যে বাজার সদাই করছি। কি কি বাজার করলাম এই যে দেখো। এই আজকে রান্নাবাড়ি করব বন্ধুরা। এই যে এখন সকালের নাস্তা হচ্ছে, সকালবেলা রুটি আর বুটের ডাল রান্না করেছি, বুটের ডাল আর এই যে রুটি, সকালের খাবার, সকালের নাস্তা হচ্ছে। চা করব, যে চায়ের জল এখানে করে রাখছি, আগে রুটিটা ভেজে নেই তারপরে চা করব। এই যে সকালের নাস্তা হচ্ছে। দেরি হয়ে গেছে, সকালবেলা স্নান টান করে পূজা দিলাম, পূজা টুজা দিয়ে এখন প্রায় 10টা 10:30 বাজে। রুটি বানাইতে বানাইতে অনেক দেরি হয়ে গেল সকালের খাবার। এই যে একটা মিষ্টি কুমড়া রাখলাম, আর এই যে বেগুন রাখলাম, আর এই যে বেগুন দিয়ে মলা মাছ দিয়ে রান্না করব। আর এই যে 10 টাকার ধইনা পাতা রাখলাম, আর মিষ্টি কুমড়া ভাজি করব, আর মলা মাছ রান্না করব। আর দেখি মেয়ের জন্য কি রান্না করি। এই আজকে দুপুরে রান্না বাড়ি, ডাল রান্না করছি, ডাল তো আছেই, এগুলো দিয়ে হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আমাদের সাথে রান্না করব, শেয়ার করব, এই আর কি রান্নাবাড়ি হবে। আমি এখন পাঙ্কাশ মাছ ভাজি করতেছি, পাঙ্কাশ মাছ দিয়ে ভর্তা বানাবো, পাঙ্কাশ মাছের ভর্তা। পাঙ্কাশ মাছের ভর্তার রেসিপি হবে এখন। এই যে মাছ ভাজছি, মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে। তারপরে এই যে সব কিছু এখানে কাটবো। এই যে পাঙ্কাশ মাছটা ভাজা হইতে থাকুক, তারপরে এই যে এখানে সব কিছু ধুয়ে নিছি। পেঁয়াজ, তারপরে এই থেকে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলা সব কিছু কুচি কুচি করে কাটতে হবে। তারপরে এগুলা ধইনা পাতা, এই যে ধইনা পাতা, এগুলা সব কুচি কুচি করে কাটতে হবে কাইটা। তারপরে এগুলা মাছগুলা ভালো করে ভেজে নিতে হবে, ভেজে তারপরে এগুলা বাছতে হবে, কাটা ছাড়াইতে হবে, কাটা ছাড়াই তারপরে এগুলো সব ভালো করে বাছতে হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ধইনা পাতা একসাথে দিয়ে বাছতে হবে, ভাইজা তারপরে এগুলো ভর্তা মাখাতে হবে। পাঙ্কাশ মাছের ভর্তার রেসিপি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, ধইনা পাতা, এগুলো এই যে ভাজা হচ্ছে তেলের মধ্যে দিয়ে, এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, মাছ এগুলো ভালো করে কাটা বেছে তারপরে এটার সাথে দিয়ে মাখাতে হবে। এ হচ্ছে পাঙ্কাশ মাছের ভর্তা। আর এই যে মলা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে, এই যে মলা মাছ,
এই যে মাছের ভর্তা বানাচ্ছি এখন, পাঙ্গাস মাছের ভর্তা। এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, এই যে একসাথে করে নিয়ে সব কিছু, এই যে এটা হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা। মাছগুলো সুন্দর করে একটা একটা করে কাটা বেছে, তারপরে এই যে এভাবে সুন্দর করে মাখাচ্ছে। মাছ ভর্তা মাখাচ্ছি। এই যে মাছের ভর্তা হয়ে গেছে, মাছের ভর্তা। এই যে মলা মাছ, আলু বেগুন দিয়ে ধনিয়া দিয়ে মলা মাছের তরকারি রান্নাম। এই যে পেঁয়াজ জিরা বাইটা দিয়া আর ধনিয়া দিয়া পেঁয়াজ দিয়া এই যে মলা মাছের তরকারি এটা রান্না করলাম। আর মাছের ভর্তা, ডাল আর মিষ্টি কুমড়া ভাজি, এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। এই হচ্ছে মাছের গুঁড়া, এই যে গুঁড়া মাছের তরকারি, এই হয়েছে মিষ্টি কুমড়া ভাজি, এই হচ্ছে মাছের ভর্তা, আর এই ডাল। হয়ে গেছে দুপুরের রান্না। এই যে রান্না করা শেষ। যে গুঁড়া মাছের তরকারি হয়ে গেছে, এই যে গুঁড়া মাছের তরকারি হয়ে গেছে, আর এই যে ভাত চুলায় রান্না বাড়ি শেষ হয়ে গেছে। এখন হাত মুখ ধুবো, ঘর দুয়ার ঝাড়ু দিব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। মুরগি পাটি, এই যে মুরগি পাটি, এই যে মুরগি সস, এই যে আচার, রুটি পাটি নিয়ে এসেছে আবার মুরগি পাটির সাথে। এটা খেয়ে আমি কোক, এই যে মুরগি রুটি এখনো বের করা হয় নাই, প্যাকেট এইখানে। মুরগি খাওয়ার জন্য কারা কারা উপস্থিত আছে? এই যে পরেশ মণ্ডল উপস্থিত। বন্ধুরা, আজকে বিকালবেলা গ্রিল খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, সব কিছু খাওয়া হয়ে গেছে। আজকে বিকালে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে এখন বাজে 10টা। এখন ভিডিওটা শেষ করলাম। আর সবাই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। কালকে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে।